তো আগের দিনে দেওয়া কথা মতন আমি কিন্তু চলে এসেছি আজকে বিষ্ণুপুরের মন্দিরের ভিডিও নিয়ে। তো তোমাদেরকে আগের দিন আমি বলেইছিলাম যে আমি আজকে বিষ্ণুপুরের কিছু মন্দির তোমাদের সামনে নিয়ে আসবো, তো সেই কথা মতন আমি চলে এসেছি। তো আমি এখন কিন্তু বিষ্ণুপুরেই রয়েছি, আমার শ্বশুর বাড়িতে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি ব্লগ। হ্যালো এভরিওয়ান, আমি বেরিয়ে পড়েছি বাইরে, আর দেখছো রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি কি চলো আমাদের সাথে। তো যেখানে যেখানে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেরিয়ে যাই, তো দেখতে পাবে কোথায় যাচ্ছি, কি কি দেখছি। আমরা বেরিয়ে পড়লাম, আর বেরিয়েই সর্বপ্রথম আমাদের সামনে দিয়েই যেটা শুরু হয় সেটা হচ্ছে রাসমঞ্চ। এই হচ্ছে বিষ্ণুপুরের বিখ্যাত রাসমঞ্চ। এই রাসমঞ্চের সামনে দিয়েই আমরা এখন যাচ্ছিলাম। আর বিষ্ণুপুরে এসে যত যা তোমরা ঘুরবে সেই সব কিছুর টিকিট কিন্তু এই রাসমঞ্চ থেকেই এখন কাটতে হয়। তো এখান থেকে টিকিট কেটে তারপরে কিন্তু সব মন্দিরে ঘোরা যায়। যদিও আমাদের বেরোতে একটু বিকেল হয়ে গেছিলো, তাই জন্য আমরা টিকিট কাটিনি। তো আমরা বাইরে থেকেই সবকিছু ঘুরেছিলাম, তো সেই জন্য তোমাদের ভেতর থেকে আমি আর দেখাতে পারলাম না। তো যতটুকু যা তুলেছি সেই সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো, যদিও ভেতরে সেরকম দেখাবার কিছু নেই। আর এই যে কথা বলতে বলতে আমরা চলে এলাম হচ্ছে ছিন্নমস্তা মন্দির, মা ছিন্নমস্তার মন্দিরে আমরা চলে এলাম। তো চলো তোমাদের সেখানে ভেতরে নিয়ে যাই। তো এই দেখো, এই হচ্ছে মন্দিরটা। তো বিষ্ণুপুরের অন্যতম বিখ্যাত এবং জীবন্ত দেবতা হলেন এই ছিন্নমস্তা মাতা। মন্দিরটা কিন্তু প্রায় 100 বছরের পুরানো, আর নতুন সংস্করণ করা হয়েছে। আর এই মন্দিরটা কিন্তু দলমাদল কামান আর জোর মন্দির বলে এখানে মন্দির আছে। তো সেই মন্দির যাওয়ার পথেই কিন্তু এই মন্দিরটা রয়েছে। এখানে যে ঠাকুর সেটা কিন্তু লাল মরুভূমির বেলে পাথর থেকে খোদাই করা হয়েছে, এবং সম্পূর্ণ কমপ্লেক্সটি মেদিনীপুরের দেবীর যে ভক্ত আছে সেই ভক্তদের দ্বারা নির্মিত হয়েছিল। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই মন্দিরে কিন্তু রাধা কৃষ্ণ রয়েছে। কথিত আছে একবার মন্দাকিনী নদীতে স্নান করাকালীন কামার্ত হয়ে পড়েন দেবী পার্বতী। তার গাত্রবর্ণ কালো হয়ে যায়। সঙ্গে ছিলেন দুই সখী জয়া এবং বিজয়া, তারাও কালো হয়ে ডাকিনী এবং যোগিনীতে রূপান্তরিত হয়েছিল। তো সেই সঙ্গে কামার্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়েন ওনারা। তো দুই সখী দেবীর কাছে যখন খাদ্য প্রার্থনা করেন, তখন দেবী নিজের এবং দুই সখীর ক্ষুধা নিবৃত্তি করার উদ্দেশ্যে কিন্তু নিজের নখ দিয়ে নিজের মস্তক ছেদন করেছিলেন, এবং তাতে যে রক্তধারা নির্গত হয়েছিল সেটা কিন্তু 3 দিক দিয়ে নির্গত হয়েছিল। আর সেই নির্গত রক্তধারায় কিন্তু 3 জনে পান করেছিলেন এবং নিজেদের ক্ষুধা নিবৃত্তি করেছিলেন। আর এই মস্তক ছেদনের কারণেই কিন্তু ওনার নাম মাতা ছিন্নমস্তা। আশা করছি ভিডিওটা তোমাদের সবারই খুব ভালো লাগছে আর ভালো লাগবেও। তো প্লিজ কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল। আর এর সঙ্গে কিন্তু একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও, আর শেয়ার কমেন্ট এগুলো তো করোই, কারণ তোমাদের কমেন্ট না পেলে তো আমি বুঝতে পারবো না যে তোমাদের ভিডিও কেমন লাগছে। তো প্লিজ একটা কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। তো এরপর আমরা চলে এলাম, ওখানেই কিন্তু পাশেই ছিল পোড়ামাটির হাট, যেটা কিনা শনি আর রবিবার করেই বসে। তো ভালোই হয়েছিল যে আমরা শনিবার দিন গিয়েছিলাম, আর তার কারণেই কিন্তু আমরা এই পোড়ামাটির হাটটাও তোমাদেরকে দেখাতে পারলাম। তো চলো আমরা ভেতরে ঢুকি, আর কি কি আছে তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো চলো দেখতে থাকো। তো পোড়ামাটির হাট মানে এখানে কিন্তু মাটির জিনিসই বেশি বিক্রি হচ্ছিল। আর এই দেখো এখানে দোলনা টাঙানো রয়েছে, তো সবাই দোল খাচ্ছিল। আর শুধু মাটির জিনিসই না, এখানে বাচ্চাদের খেলনা রয়েছে, ব্যাগ,
তারপরে মাটির জিনিসের মধ্যে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র, ঘর সাজাবার জিনিসপত্র, তারপর সাজগোজের জিনিসপত্র সব কিছুই এখানে পাওয়া যাচ্ছিল। আর এর সাথে কিন্তু ব্যাগ, তারপরে জামা কাপড়ও এখানে টুকটাক পাওয়া যাচ্ছিল, মানে ওই যে শীতের তোমার চাদর এগুলো কিন্তু পাওয়া যাচ্ছিল। এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু ওগুলো আমি খুব ভালোভাবে দেখেছিলাম, আর অনেক বেশি দোকান বসেছিল জামা কাপড়ে, কিন্তু এবারে কিন্তু সেরকম খুব একটা বেশি আমি দেখতে পাইনি। আর এই দেখো এখানে কিন্তু এবছর আমি মানে নতুন দেখলাম যে এখানে যে সাইকেল তারপর গাড়িগুলো রাখা আছে না, ওগুলোরও ব্যবস্থা রয়েছে, কারণ এর আগে যখন আমি এসেছিলাম তখন এগুলো কিছু ছিল না। তো এবছর এগুলো নতুন দেখলাম। আর ওই দেখো দূরে মন্দির দেখা যাচ্ছে, ওই মন্দিরেও কিন্তু তোমাদের নিয়ে যাব। ওই মন্দিরটার নাম হচ্ছে জোড়া মন্দির, তো ওখানেও কিন্তু তোমাদেরকে আমি নিয়ে যাব। তো যাই হোক, চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, যারা নতুন বন্ধু আছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে, যাতে যখনই আমি কোনো ভিডিও দিই না কেন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। তো প্লিজ নতুন বন্ধুরা আমাকে একটু জয়েন করে নাও, আমি যা ভিডিও দেব আশা করছি তোমাদের আগামী দিনে ভালোই লাগবে। তো প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এই দেখো আমরা চলে এসেছি জোড়া মন্দির দেখতে। তো এত সুন্দর লাগছিল, ভেতরটা দেখো কি সুন্দর, বিকেলবেলা বেশ ভালোই লাগছিল এখানে হাঁটতে ঘুরতে, খুব ভালো লাগছিল। দেখো পরিবেশটা কত সুন্দর, আর প্রত্যেকটা বিষ্ণুপুরের যে মন্দিরগুলো রয়েছে না, প্রত্যেকটাই খুব সুন্দর, কিন্তু মন্দিরের গায়ে কাজ রয়েছে। তো তোমরা এখানে আসলে কিন্তু অবশ্যই দেখতে পাবে সেই কাজগুলো নিখুঁতভাবে। অতটাও ভিডিওতে ক্যাপচার করা সম্ভব হয়নি, আর আমি একটু তাড়াহুড়োই করছিলাম কারণ সন্ধে হয়ে যাচ্ছিল, যেহেতু আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছিলো তাই জন্য। তো যাই হোক, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তো চলো দেখতে থাকো। অষ্টাদশ শতকে মল্ল রাজাদের আমলে বিষ্ণুপুরে জোড়া মন্দির শ্রেণীর অন্তর্গত এই তিনটি একরত্ন শৈলীর মন্দির নির্মিত হয়। ল্যাটেরাইট পাথরে নির্মিত এই মন্দিরগুলো কিন্তু চতুষ্কোণ, আর উত্তর আর দক্ষিণের মন্দির দুটোর মাঝের মন্দিরটা কিন্তু তুলনায় আকারে একটু বড়। উত্তরের মন্দিরটা যেটা ছিল সেটা কিন্তু স্থাপন করেছিলেন মল্ল রাজা গোপাল সিংহ এবং ওনার মহিষী ধ্বজামণি দেবী, সেটা করেছিল 1726 খ্রিস্টাব্দে। আর মাঝের মন্দিরটা কিন্তু স্ট্যাকো নির্মিত ভাস্কর্যে সর্বাধিক অলঙ্কৃত হয়েছে। এই মন্দিরগুলোর গায়ে কিন্তু রামায়ণ আর কৃষ্ণ লীলার দৃশ্যাবলী কিন্তু খোদাই করা রয়েছে। তো কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। তো আমার কাছের দূরে যে সকল বন্ধুরা এখন অবধি আমার এই ভিডিওটা আমার সাথে দেখছো, আমার সাথে আছো, তো সেই সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। সবসময় সবাই ভালো থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার অনুরোধ তোমাদের সবার কাছে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য। তো চলো দেখতে থাকো। আর এই দেখো এখানে কিন্তু আমি আমার পছন্দের জিনিস দেখতে পেয়েছি, মানে হচ্ছে ফুল গাছ।
এই দেখো এখানে কি সুন্দর ল্যাম্পগুলো বিক্রি হচ্ছিল, এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, বেশ সুন্দর। সব জায়গার একটা নাম জিনিস আছে না, ওটাতে একটা লাল রং করে দেয়। এটা কত? 80 টাকা। আর এই দেখো আমরা যখনই বাইরে বেরিয়ে যাচ্ছিলাম তখন এখানে সাঁওতালদের ডান্স গ্রুপটা গাড়িতে করে ঢুকলো। তো এর আগের বার যখন এসেছিলাম তখন আমি দেখেছিলাম, কিন্তু এবার আর তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। এইটা হচ্ছে কিন্তু এখানকার একটা বিশেষ আকর্ষণ। এরপর নেক্সট চলে এলাম আমরা শ্যামরায় মন্দির, অনেকে এটাকে পাঁচমোড়া নামেও জানে। 1643 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ তৈরি করেন এইটি। বিষ্ণুপুরের বিখ্যাত বালুচরী শাড়ির যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু বেশিরভাগই এই মন্দিরের অলঙ্করণ থেকেই করা। মন্দিরের দেওয়ালে পোড়ামাটির যে অলঙ্করণ করা রয়েছে সেগুলো কিন্তু একদম দেখার মতো, খুব সুন্দর। আর এরপর আমরা যেটার পাশ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে গোমঘর, এটাকে গোমঘর বলা হয়। এরপর চলে এলাম আমরা জোর বাংলো মন্দিরে। এই মন্দিরটা কিন্তু কেষ্টরায় মন্দির নামেও পরিচিত। এই মন্দিরে ঢোকার জন্য কিন্তু রাসমঞ্চর ওখান থেকে যে টিকিট কাটা হয় বলেছিলাম না, সেই টিকিট দিয়ে কিন্তু ঢুকতে হয়, যদিও এই সামনে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে। পুরো মন্দিরের দেওয়াল জুড়ে কিন্তু অপূর্ব সব টেরাকোটার কাজ রয়েছে, যেগুলো কিন্তু একদম অসাধারণ। এরপর আমরা চলে যাচ্ছি বিষ্ণুপুরের বিখ্যাত মৃন্ময়ী মাতার মন্দিরে। তো সেই মন্দিরে চলো তোমাদেরকে নিয়ে যাই। আর ওই মন্দিরের সামনে, এই যে মন্দিরের ঠিক সামনেই রয়েছে রাধাশ্যাম মন্দির। তো এই মন্দিরেও কিন্তু শ্রীকৃষ্ণ বিরাজমান। তো বিষ্ণুপুরের যতগুলো মন্দির তোমাদের দেখালাম সব মন্দিরেই কিন্তু শ্রীকৃষ্ণই বিরাজমান। মন্দির নগরী মানেই হচ্ছে যত দুপা হাঁটতে না হাঁটতেই কিন্তু একটা করে মন্দির ঠিকই চোখে পড়ে যায়। তো এই যে আমরা কথা বলতে বলতে চলে এলাম মৃন্ময়ী মাতার মন্দিরে। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। তো ভেতরে ঢুকতেই দেখলাম সামনেই একটা দোকান রয়েছে যেখানে মাটির অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই মন্দিরটি 1026 বছরের পুরানো। এই মৃন্ময়ী মাতার মন্দির হচ্ছে মল্ল রাজাদের তৈরি সবচেয়ে পুরনো, সবচেয়ে প্রথম মন্দির। এই মায়ের মূর্তিটি কিন্তু গঙ্গামাটি দিয়ে তৈরি। পঞ্চমীর ঠিক 13 দিন আগে থেকেই কিন্তু এই মৃন্ময়ী মাতার পুজো শুরু হয়ে যায়। কামানের তোপধ্বনির সংকেতের মাধ্যমে পুরো বাঁকুড়া জেলার মানুষজন বুঝতে পারে যে এই পুজোর শুরু হতে চলেছে।
এই মাকে কিন্তু রামকৃষ্ণ দেবও এখানে দেখতে এসেছিলেন। আর এই মায়ের কিন্তু বিসর্জন হয় না, 1026 বছর ধরে কিন্তু এই মাই রয়েছেন আর এই মায়েরই পুজো চলছে। আর এই মন্দির চত্বরেই রয়েছে বিশাল এক বটগাছ, দেখো। আমরা এসেছি যখন প্রায় সন্ধ্যেই হয়ে গেছে। আর এই দেখো, তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করি। এটা হচ্ছে বিষ্ণুপুরের একটা পুরনো জমিদার বাড়ি। তো দেখেই বোঝাই যাচ্ছে এখন কেউ থাকে না, পুরো বাড়ির মতো হয়ে রয়েছে। তো আমার ছেলে এটা দেখে একটু ভয় ভয় পাচ্ছিল আর বলছে, ওমা দেখো ভূতের বাড়ি, তো এটা একটু তুমি ভিডিও করো আর এটা তোমার বন্ধুদের দেখাও। তো সে ওর কথা মতোই আমি একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আমরা এগিয়ে যাচ্ছি দেখো বিষ্ণুপুরের ক্ষুদ্র এবং বৃহৎ প্রবেশদ্বারের দিকে। প্রবেশ দরজাগুলো স্থানীয় লোকেরা কিন্তু পাথর দরজা নামে জানে। এই প্রবেশদ্বারটি কিন্তু মাকড়া পাথরে তৈরি। আর বিষ্ণুপুরের প্রাচীন দুর্গ এলাকায় প্রবেশের জন্য এটা ছিল অন্যতম প্রবেশপথ। সম্ভবত মল্ল রাজা বীরসিংহ সপ্তদশ শতকের মধ্যভাগে এটা নির্মাণ করেছিলেন। তো এইগুলো দেখতে দেখতে প্রায় অন্ধকার হয়েই আসছে, তো আর তো কোথাও যাওয়া গেল না। তো যাই হোক, ভিডিওটাও এমনিতে অনেক বড় হয়ে গেছে, তো আজকে আর কিছু শেয়ার করলাম না। তো এরপর নেক্সট দিন আমি আবার আর একটা ভালো ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তাহলে টাটা।